ডিসক্লেমার। আজকে তোমাদেরকে ডাকার কারণ হলো যে সামনে 15ই আগস্ট, তার বিষয়ে স্কুলেতে কি হবে কি না হবে, কি হচ্ছে, কি নতুন করতে হবে, সব তোমাদেরকে একবার ঠিক করে রাখতে হবে। এই প্রাইমারি স্কুলেতে তোমরা 4-এ উঠে পড়েছো, তোমরা এবার 5-এ যাবে। তোমরা 4-এ যেহেতু উঠে পড়েছো, এই স্কুলের সবচেয়ে বড় তোমরা, আর তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে এই স্কুলের কি হবে, কি করা হবে, সব বিষয় নিয়ে। স্যার আপনি চিন্তা নেবেন না, আমি আপনাকে প্যান্ডেলের ছাদে টাঙিয়ে থাকবো এই ফাতা। কি গুজগুজ করে বলছিস? হ্যাঁ, জোরে বল একটু, কিছু বললি ফাটা? ও কিছু না স্যার। ঠিক আছে, যেটা বলার কারণ, এই 15ই আগস্টের দিনে তোমরা সময়টা ঠিক করো যে কটা থেকে স্কুলটা শুরু হবে। স্যার স্কুলটা তাহলে 5টা থেকে শুরু হয়ে যাক, 5টা থেকে। হ্যাঁ 5টা থেকে স্যার। হ্যাঁ রে ওই নান্টুর বাচ্চা, হ্যাঁ তো ঘরে তো কি কাজ তোরটা নাই? হ্যাঁ রাত্রে বেলা কি করু? সকাল সকাল ঘুম পড়ু কিন্তু কাজ তোরটা নেই তো? হ্যাঁ এত সকাল স্কুল লেখা দেয় তোরই আমি দেবো ঠিনাকে একবারে। হ্যাঁ বল 8টা থেকে স্কুল, 8টা থেকে নিতে দেবোই নি, বুঝতে পারবি যখন সব কাজ তোর উঠতে পড়বে। নান্টুর বেশি পেঙ্গা তোর, তা একটা থাপ্পড় পড়লে নি সব কোথা মনে পড়ে যাবে একবারে বোধা তোরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 8টা থেকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ উনি ভুল করে বলে ফেলে তা 5টা থেকে তো ওর জীবনে উঠতেই টানেনি খায়। ওর মা ওকে লাথি দিয়ে মেরে মেরে কোনো ক্রমে 10টার সময় ওকে স্কুল ফেটে এখানে। কিন্তু আমি তাই 8টায় উঠে পড়ি, তাই আমি বলছি তাই 8টার সময় করুন, 8টার দিকে ভালো হবে, সবাই উঠতেও পেরে যাবে। আর ঘুম ম্যাচ ম্যাচ করবে নি, তোমার কাজেতেও মন পড়বে, পরিষ্কার আবহাওয়া থাকবে, স্যার এটাই তাই। এত দেরি? 8টায়? 8টায় তো সবার শেষ হয়ে যায় রে। ও তিতো হবে না স্যার, তবে এর সেটাই তো ভালো, থোবা ঠেস হয়ে যাবে আর আমাদের স্কুলে থুরু হবে। সবাই আমাদের স্কুলের দিকে তাকিয়ে থাকবে, শুধু বলবে দুটো মিষ্টি দে না, দুটো ঠিকনা দে না, দুটো ল্যাংটা দে না, দুটো জিলেপি দে না, জিলেপি দে না দে না, এরকম করবে বলবে। এই স্কুলটা যেমন আমাদের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ প্রাইমারি স্কুল, এই লক্ষ্মীনারায়ণ প্রাইমারি স্কুল, সবাই তাকিয়ে থাকবে আর বিদ্যুৎ চাইবে। এই কথাটা তো কান ভেবে দেখিনি তো ফাটা, তোর বিশাল বুদ্ধি রে, সেই তোরে আমার মাথা খুলে গেল। ঠিক আছে, তোরা 8টার সময় আসবি তাহলে, ঠিক আছে, তোরা একটু সকাল সকাল আসবি। ও নিয়ে তার চিন্তা করবেন না মতে, সকালবেলা এতে স্কুল খুলবো, স্কুল খুলে মোবাইলে তার দেবো, তার দিয়ে মোবাইল ধরবো, ধেতে যখন শুরু হবে তখন লাইনে তুলে দেবো, দিয়ে জনগণ মনোদি নয় যত দয় হয়ে ডান কান ধরে দয়হীন বলে আবার ঘর তুলে দেবো। ফাটা, তোর এবার গার্জেন কল করবো। হ্যাঁ, সব সময় আর কি মোটে ভালো নয়। এইবারে আমাদের 25 বছর পূর্ণ হচ্ছে, স্কুলটা 25 বছর পূর্ণর পর একটা অনুষ্ঠান হচ্ছে। ভালোভাবে অনুষ্ঠানটা করতে হবে, তাতে নাটক, গান, নাচ, রচনা ইত্যাদি সব কিছু পাঠ্য হবে, মিউজিক্যালও হবে, সব কিছুই হবে। ও চিন্তা দেবেন না তাই, আমি সব ক্লাসে ধরে ধরে সব ব্যবস্থা করে দেবো। কে নাচ করবে, কে গান করবে, কে অ্যাক্টিং করবে, কে নাটক করবে। ঠিক আছে ফাটা, না মানে ঠিক আছে ফাটা, তোকে তোর সঙ্গে থেকে থেকে আমিও তোতলাই যাচ্ছি রে। ঠিক আছে ফাটা, ঠিক মতো কাজ করবি। আরে হ্যাঁ আমি আমার ততবার ধরে বলতে হবে যে আমি ঠিক মতোই কাজ করি, ঠিক মতোই কাজ করবো, আর ঠিক মতোই কাজ করে তুলবো। আমার নাম ফাটা, ফাটা সবসময় ঠিক কাজই করে, ভুল কাজ করে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফাটা, ঠিক আছে, কাজে লেগে পড়বি, কি কি করবি বল। ওই তো স্যার আমাদের স্কুলে ঢুকতেই সামনে তাই ফুল দিয়ে গোটাটা সাজিয়ে দেবো, আর তারপরে থোড়া তুলে দেবো, দেখে নিয়ে পতাকা টাঙানো হয় সেখানেতে ফুল দিয়ে তার দিকটা ঘিরে দিয়ে সেখানে লিখে দেবো 77 মানে 77 সাল হয়ে গেছে আমাদের স্বাধীন হইতে দেশ, সেই 77 বছরের থেকে এইটা দিয়ে সেই সেখানটা দিয়ে ভালো করে পতাকার রং এঁকে সেখানটা দিয়ে ফুল টুল দিয়ে পরিষ্কার করে সেখানটাই তারপরে ওই আমাদের উঠোনটা না খায়, উঠোনটা কাছে পুরোটা পরিষ্কার করে দিয়ে ওখানে স্টেজ করে সেখানে অনুষ্ঠান করা হবে। তারপর আমাদের স্টাফ রুম, তারপর যেটা আমাদের স্কুল, সব স্কুলে বোর্ডেতে নতুন নতুন চিত্র আঁকা হবে, সেখানে 15ই আগস্টে মানে পতাকার ছবি দেওয়া থাকবে। আর বিশেষ করে যেমন পতাকা পতাকা আর বিশেষ হচ্ছে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সব জায়গায় ছবি থাকা হবে। তার জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে। ঠিক আছে, তারপর? তারপর ওই তো যে যারা যারা নৃত্য করবে তাদেরকে পরপর নৃত্য অনুষ্ঠানে যেমন স্টেজেতে পাঠানো, এক এক করে ধরে ধরে নিয়ে যাবো। আর যারা গান করবে তারপর দেবো, তারপর যারা মিউজিক্যাল আছে তাদের তারপর, আর যারা তারপর নাটক করবে সবার লাস্টে নাটক। তো তাই তারপর হচ্ছে আমি যাবো নিয়ে নানটুকে দিয়ে পাঠিয়ে দেবো বক্স আনতে। ওদের ঘরে একটা ব্লুটুথ বক্স আছে, সেই বক্সটা আনতে পাঠিয়ে দেবো, আর সেইটা চালিয়ে দেবো। আর ওই নানটুই সব কন্ট্রোল করবে সব মেশিন টেশিন দিয়ে ওই বক্সগুলোকে। আর আপনাদের জন্য সামনেতে চেয়ার পেতে দেবো, যেমন আপনারা বসতে পারেন। আর একটা ভালো দিকে চেয়ার রাখবো কবিতা ম্যামের জন্য, যেমন ওখানটা ভালো দিকে ম্যাম যেমন দেখতে পাই। আর সামনেতে আরও চেয়ার রেখে দেবো সবার জন্য বসার জন্য। আর আর কি আর মনে পড়তে নি থ্যার সব করে দেবো, আপনি একটু নিশ্চিন্তে থাকুন থ্যার। ঠিক আছে তাহলে, ঠিক মতো কাজ টাজ করবি, হ্যাঁ। আর কিছুদিন, বেশি দিন বাকি নাই, হ্যাঁ, আর মাত্র 4 দিন, আর মাত্র 4 দিন বাকি আছে। এই 4 দিন আগে থেকেই যত টাকা খরচা পড়বে আমাদের, এ, যেমন ওই রুমেতে, স্টাফ রুমেতে এসে
প্রিন্সিপালের কাছ থেকে সব টাকা নিয়ে যাস, আমি বলে দেবো স্যারকে। আর সব টাকা ঠিকভাবে খরচা করবি, আর লাস্টে হিসাব দিবি, কিন্তু তোকে ভরসাও করি আমরা, তাই হিসাবটা যেন আরও ভরসা রক্ষক করতে পারে সেই জন্য হিসাবটাও দিবি। আর যা কিছু দরকার পড়বে আমার মোবাইলে ফোন লাগিয়ে দিবি, আমি তোকে যে মোবাইলটা নাম্বারটা আগে দিয়েছিলাম সেটাই ফোন লাগাবি, তাহলে আমি তুলে তোর যত সমস্যা হবে বলবি, আমি তোর সহযোগিতা করবো অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা, তোমরা যেমন 15 আগস্টের দিনে সবার ঘরেতে একটা করে আমাদের জাতীয় পতাকা তোমরা সবাই যেমন টাঙাও, আর সবাই যেমন তার কাছে দিয়ে সালাম করো, এবং তাতে ধূপধুনো দিয়ে তোমরা গড় করো, এবং সেই দিনটাকে আরও একটু ঐতিহ্যময় করে রাখো। আমরা ভারতবাসী, ভারতবাসী সবসময় সম্পূর্ণ ভালোবাসি, আর ভারতবাসীরা সবসময় ভালো হয়, ভারতবাসীরা সব দিকে রক্ষকশীল হয়। আর ভারতবাসীর প্রত্যেকটি ঘরে যেমন একটা করে পতাকা তুলতে আমি দেখতে পাই, যাদের ঘরে না পতাকা তুলতে পাই আমি দেখবো, তাকে আমি পোতাল পেট দিয়ে দেবো। না না, আমি ভুল করে বলে ফেলছি, পোতাল পারবো না, তাকে দেশ প্রেমী থেকে আমি দূর করে দেবো। আর দেখাতে পরের ভিডিওতে, আমি মুখ দিয়ে একটু খারাপ কথা বলতে চাইনি, ঠিক আছে? আমি ভালো ছেলে, গুড বয় ফাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।